হে এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমিও ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো লতি, এইগুলো দেশি লতি বাজার থেকে কিনেছি সেদিন। ভাবলাম রাতেই বাছা কোটা করে রাখি, সকালে রান্না করতে তাড়াতাড়ি হবে আমার। কেন এগুলো তো বাছতে টাইম লাগে, লতি জিনিস, লতি কচু এগুলো। এই দেখো সব বাছা কোটা আমি এইভাবেই ছিলে নিই ছুরি দিয়ে, কেন বটি দিয়ে যেন আমার দেরি হয়। ছুরি দিয়ে মানে সোজা ধরে একদম এইভাবে টানলে একদম সব উঠে যাবে। দেখো সব কেটে নিচ্ছি আমি। কে কে রাতে এরকম বাছা কোটা করে রেখে দাও সবজি, অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। পরের দিন চলে আসলাম সকালবেলা। এই লতিতে আমি সর্ষে বাটা দেবো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সর্ষেটা আমি শিলবাটায় বেটে নিচ্ছি, যেহেতু অল্প সর্ষে মিক্সিতে দিলে ভালো পেস্ট হয় না, আমি শিলেই বেটে নিই। চলো আমি রান্না করি, আর তোমরা কে কী রান্না করছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চিংড়ি মাছটা ভাজার আগে আমি তেজপাতা ফোড়ন দিয়ে ফেলেছি ভুল করে, তার জন্য ফোড়নটা তুলে দিয়ে আবার চিংড়ি মাছটা ভাজলাম। কার কার এমন রান্নার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে আছো তারা একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের সুন্দর কমেন্টটা না আমার সুন্দর করে রিপ্লাই দিতে ভালো লাগে। তোমাদের দেখবে কমেন্টের আমি সুন্দর করে রিপ্লাই দিই, আমারও খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে। আর সকলকে তো আমার তরফ থেকে জানে আন্তরিক মানে হচ্ছে কিনা ধন্যবাদ। দেখো আমি রান্নাটা তো আমার হয়ে গেছে, ঠিক আছে। রান্নার আর কিছু তোমাদের বলছি না, কিভাবে করছি না করছি। যে যেভাবে খায় সে সেভাবেই করে। কারোর রান্নার কিছু ক্ষেত্রে হয়তো কিছু হয়তো আলাদা থাকতেই পারে, ঠিক আছে। এবার আমি তো আর রান্নার ব্লগ করি না, আমি হচ্ছে কিনা ডেলি রুটিন ব্লগ, যেহেতু সারাদিন ডেলি রুটিন ব্লগ আমার। তার মধ্যে যতটুকু পারি কিছু সময় কিছু রান্নার হয়তো বলি যে এইগুলো দিয়েছি, কিছু সময় হয়তো বলি না, ঠিক আছে। প্রতিদিন ভাবতে হয় ভিডিওতে কি বলবো, কি মানে ভিডিও দেব, কালকে কি দিলে ভালো হয়, তোমাদের সামনে কি প্রেজেন্ট করলে ভালো হয়, এইগুলো না ভাবতে হয়। এই জন্য একটা ব্রেনে প্রচুর হেডেক পড়ে গেছে। আর আমার মনে হয় আমাদের মতন নতুন নতুন ক্রিয়েটরদের মনে হয় এগুলোই বেশি ভাবতে হয়। পুরনো ক্রিয়েটরদের হয়তো এতটা আমাদের মতন ভাবতে হয় না। আর চলে আসলাম সন্ধ্যার ভিডিওতে। সবাইকে জানি শুভ সন্ধ্যা। তোমাদের দাদাভাই আজকে আমুদি মাছের পকোড়া করবে, আর রাতে রুটি একেবারেই করে নিচ্ছিল। ও বলল আমি করি, তুমি বেলে দাও, আমি রুটিগুলো করে নিই। সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের দাদাভাইও আমার খুব সাপোর্ট করে। ও বলল এই সময় আমার ভিডিওটা খুব একটা করার ইচ্ছা ছিল না, হচ্ছে কিনা ও বললো কেন এই ভিডিওটা কেন তুমি দেবে না, এই ভিডিওটাও তুমি দাও। তাই ভালো, যখন আমার হাজব্যান্ড বলছে কেন দেবো না। কেননা সন্ধ্যের পরে হয়তো মানে আমি তোমাদের ভিডিওগুলো দেখি, তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিই, ঠিক আছে। সেই সময় এই কাজগুলোই করছিলাম। ও বললো এই ভিডিওটাও তুমি এর মধ্যে দিয়ে দাও। ঠিক আছে চলো দিয়ে দিই, যখন আমার হাজব্যান্ড বলছে। ও খুব ভালো করে পকোড়াগুলো, ঠিক আছে। দেখো আমাদের মাছের পকোড়া খেতে ভালো লাগে, দোকানে খাওয়ার থেকে মনে হয় বাড়ি করে খাওয়াটাই ভালো। দেখো রেডি হয়ে গেছে। সকলে এতক্ষণ যারা ছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।